আমরা এখন বাস্তব সংখ্যা এবং অসমতার একটা সমাধান করব, সেটা হচ্ছে যে পরম চিহ্ন ব্যবহার না করে সমাধান। এই অঙ্কটা 50তম BCS এ আছে। এই অঙ্কটা আমরা পরম চিহ্ন হচ্ছে যে এই যে এইখানে যে চিহ্নটা আমরা দিয়ে রেখেছি, অর্থাৎ এক্স এখানে চলক, এর মাঝে এই যে আবদ্ধ করা আছে, এটা হচ্ছে পরম চিহ্ন। এটাকে ইংরেজিতে মডুলাসও বলা হয়, মডুলাস আর কি। এখন আমরা আসি এই অঙ্কটা কিভাবে সমাধান করব। তো পরম চিহ্নের মধ্যে কোনো কিছু থাকলে পরম চিহ্ন ব্যবহার না করে মানে এটা উঠায় দিব, পরম চিহ্নটা উঠায় দিব। পরম চিহ্ন আমরা যখন এটা উঠাবো তখন এই পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা সেম এই পাশে হবে, কিন্তু এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ হবে। তাহলে আমরা উঠায় দিলাম পরম চিহ্ন দিয়ে, এখানে 2 আছে, -2 দিলাম। এখন এখানে লেস দেন আছে, এখানে লেস দেন দিলাম। এখানে যদি লেস দেন ইকুয়াল টু থাকে, এখানে লেস দেন ইকুয়াল টু দিব। এখানে যদি গ্রেটার দেন থাকে, এখানে গ্রেটার দেন দিব। এরপরে আমরা যা আছে তাই লিখব, 3x - 1, তারপরে যা আছে আমরা তাই লিখব। এরপর যে কাজটা করব, চলকের সাথে যে মানটা আছে, এখানে যেমন -1 আছে, তো আমরা এই -1টাকে আউট করব। তার জন্য কি করব, উভয় পাশে অর্থাৎ এখানে 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 +1 যোগ করব। তাহলে আমরা -2 + 1, 3x - 1 + 1, 2 + 1। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে যোগ বিয়োগ করে ফেলবো। -2 থেকে 1 গেলে -1, 3x, তারপরে -1 + 1 কাটাকাটি যায়, এটা কাটাকাটি দিলাম, তারপরে 2 আর 1 3। এরপরে আমাদের যেটা দেখেন, চলক কি x আছে, x এর সাথে আমাদের 3 আছে, তাহলে 3টাকে আউট করতে হবে। এর জন্য আমরা যেটা করব, উভয় পাশে 1/3 দ্বারা গুণ করব। -1 × 1/3, তারপরে 3x × 1/3, 3 × 1/3। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এখানে -1/3, 3 3 কাটা x, এখানে 3 3 কাটা 1। এই প্রশ্নের সমাধান হচ্ছে এটা। এখন এটার যদি সমাধান সেট বলে, তাহলে দেখেন এখানে মান আছে হচ্ছে 1 থেকে ছোট আর -1/3 থেকে বড়। এখানে এটাকে আমরা -1/3 1 এভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব।